আবার আমাকে এই পুজোর দায়িত্ব দিয়েছে, এর জন্য আমি নিজেকে খুবই কৃতজ্ঞ মনে করি। এবং যারা যাই করুক, আমার একটাই কথা, সবাই এই পুজো দেখতে আসুন, তাতে আমার কোনো ক্ষোভ নেই এবং আমার কোনো দুঃখও নেই এতে। তো আমি চাই আমার প্রতি নিশ্চয়ই আমার কোনো অহংকার হয়েছিল বা কিছু হয়েছিল, যার জন্য মা আমার হাতে পুজো দেয়নি, এটাই আমি মনে করি। তো আমি চাই আপনাদেরকে সকলকে এই পুজোতে অংশগ্রহণ করুন এবং আসুন, দেখুন। আপনারা না দেখলে পুজো করাটা আমার সার্থক হবে না, এই বলে আমি আমার বক্তব্য বলছি। काफ़ी विख्यात है और बहुत भव्य तरीके से हमेशा होता रहा है और माँ का आशीर्वाद भी हम लोगों पे हमेशा बना रहा है। विगत कुछ दिनों से ये चीज़ नहीं हुआ, लेकिन हम लोग ये समझते हैं कि उनका आशीर्वाद फिर से है और हमेशा के हम लोगों के बीच है। बनपुर हमेशा से अपने कला, स्पोर्ट्स, अपना कला के लिए, प्रीति, ये सब के लिए काफ़ी विख्यात था। और हमारा ये पूजा केवल बानपुर और बंगाल में नहीं, ये पूरा अखंड बंगाल, जो बिहार, झारखंड, सब में ये काफ़ी फेमस रहा है। हम समझते हैं कि ये गौरव हमारे को फिर से आएगा और उस गौरव को हम लोग, उस परंपरा का निर्वाह करते रहेंगे और हम लोग सभी का स्वास्थ्य और अच्छे भविष्य के लिए और धन्य ज्ञान सौभाग्य से भरे रहे, यही माँ से हम लोगों की प्रार्थना है और माँ से हम लोगों को यही आशीर्वाद चाहिए। धन्यवाद। উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে শুভ বিজয়া এবং আগাম দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা আমি জানাচ্ছি, বড়দেরকে প্রণাম জানাচ্ছি। এই ইয়াংম্যান অ্যাসোসিয়েশনের গত 3 বছর আমরা সেরকমভাবে পূজা করতে পারিনি, হয়তো নমনা করে করেছি। এক সময় আপনারা দেখেছেন যে বহু দূর দূরান্ত থেকে এই ইয়াংম্যান পূজা দেখতে আসতে হতো। সদূর ধানবাদ, বর্ধমান, কাটোয়া, এখান থেকে লোক আসতো এখান দেখতে। কিন্তু এই গত 3 বছর আমরা কোনো কারণে আমাদের হয়তো কোনো ভুল ত্রুটি হয়েছে, যার জন্য আমরা সেরকম জাঁকজমকভাবে পুজো করতে পারিনি। সেই জন্য আমরা খুবই দুঃখিত। আমরা নমনম করে পুজোটা কিন্তু করেছি। আমাদের যে জুনিয়র ছেলে যারা আছে তারা কিন্তু নমনম করে পুজোটা চালিয়ে গেছে। এবার আশা করি এবার থেকে আবার আমরা জাগ্রত করতে পারবো, যদি মায়ের ইচ্ছা থাকে। নিশ্চয়ই আমরা আপনাদেরকে আবার আনন্দ দিতে পারি। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। উইমেন্স অ্যাসোসিয়েশনের সাধারণ সদস্য হিসাবে প্রথমেই আপনাদেরকে আমি কৃতজ্ঞতাবোধ জানাচ্ছি ক্লাবের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে, যে আপনারা যেভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন এবং বিভিন্ন ধরনের সমস্ত অসুবিধা সত্ত্বেও আজকে আমাদের এই উদ্বোধনী সভায় এসে হাজির হয়েছেন, তার জন্য আমি আমার ব্যক্তিগতভাবে আপনাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং ভীষণ ভালো লাগছে আপনাদের এই আগমন, আপনাদের এই সাহচর্য এবং আপনাদের এই সমাবেশ তৎসহ আপনাদের এই আন্তরিকতার জন্য আমি ভীষণভাবে মানে কৃতজ্ঞ। শুধু তাই নয়, মায়ের কাছে প্রার্থনা করব যে মা সকলকে তার সমস্ত সুবিধা অসুবিধার থেকে তার মুক্ত করে রেখে তাদেরকে আগামী দিনে যাতে তাদের সংসারে, তাদের পরিবারের সুখ সমৃদ্ধি হয়। ইয়ংম্যানসের পক্ষ থেকে আমি একজন সাধারণ সদস্য হিসাবে আমি সবার কাছে, সবার হয়ে মায়ের কাছে প্রার্থনা জানাচ্ছি। শুধু তাই নয়, সবথেকে মজার ব্যাপার যে আজকে আমাদের এই বিশাল পুজোকে পরিচালনা করছে আমাদের মহিলা সমিতি, যাদের সৌজন্যে, যাদের সহযোগিতায়, যাদের ঐকান্তিক ব্যবহারের জন্য প্রত্যেকটি মানুষ আপ্লুত, ভীষণভাবে খুশি। এবং তারা কি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে এই ইয়ংম্যানসের এই ভাগটা সামলাচ্ছে। শুধু তাই নয়, আজকে আমার জীবনের দীর্ঘ বছর 57-58 বছর হয়ে গেল ইয়ংম্যানসের একজন সদস্য হিসাবে এবং জন্মদাতা হিসাবে আরও অন্যান্যদের মতো আমি তাদের কাছে ভীষণভাবে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। যেহেতু ওরা আমার সাথে ছোটো, সেই সব ওদেরকে আশীর্বাদ করছি
যে আগামী দিনে যেন আপনাদের সহযোগিতার মধ্যে দিয়ে, আপনাদের এই ব্যবহারের মধ্যে দিয়ে, আগমনের এবং সমাবেশের মধ্যে দিয়ে ওদেরকে আপ্লুত করবেন, খুশি করবেন। ওরা খুশি হলে আমরা সবাই খুশি হব। এই বলে ইউনিয়নের পক্ষ থেকে আমি একজন সদস্য হিসাবে সমস্ত ধরনের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে আমি আমার বক্তৃতা এখানে শেষ করছি। অতিথিরা প্রবেশ দ্বার দিয়ে প্রবেশ করছেন। রেকর্ডিং এবার আমাদের দ্বার উন্মোচন করবেন শ্রদ্ধেয় শ্রী রিতেন বসু। আপনারা করতালি দিয়ে উৎসাহিত করুন। আমার সঙ্গে সঙ্গে থাকবি, আমার পেছনে পেছনে থাকবি। চলো